ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আবহ। এই প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী হিসেবে জহর চক্রবর্তীর নাম ঘোষণা করতে নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে গোটা ধর্মনগরে। অভিজ্ঞ ও সংগঠনমুখী নেতা হিসেবে পরিচিত জহর চক্রবর্তীকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ। জহর চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং তৃণমূল স্তরের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। এর আগেও দুবার ধর্মনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ফলে এলাকার রাজনৈতিক সমীকরণ ও জনমনের প্রবণতা সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই অভিজ্ঞতা এবং জনসংযোগই তাঁকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার ক্ষেত্রে নিয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পার্টিকে আমাকে এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। আমাদের সিম্বল হচ্ছে পদ্মফুল। সেই পদ্মফুলে ধর্মনগরে আপামর জনগণ ভোট দেবেন এই বিশ্বাসে আমি বিশ্বাসী, এবং ধর্মনগরের ডেভেলপমেন্টই হচ্ছে আমাদের কাজ। ধর্মনগরকে উন্নত ধর্মনগরে পরিণত করা। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের এখানে বিধায়ক প্রয়াত অধ্যক্ষ মহোদয় চেষ্টা করেছেন ধর্মনগরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করার জন্য, এবং তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূল বার্তা। জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? আমরা 100% আশাবাদী। আপনারা দেখবেন এই 56 ধর্মনগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে, এবং আমাদের বিরোধী দলে যারা আছেন ওনাদের জামানত জব্দ হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। প্রার্থী ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতিতে গভীরভাবে অনুপ্রাণিত। এই আদর্শকে সামনে রেখেই তিনি ধর্মনগরের সার্বিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন জহর চক্রবর্তী। তার বক্তব্য অনুযায়ী ধর্মনগরকে একটি আধুনিক পরিকাঠামোগতভাবে উন্নত এবং জনবান্ধব শহরে পরিণত করাই তার মূল লক্ষ্য। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধান ও কল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। দীর্ঘদিন নতুন পুরোর এরকম কোনো কথা নেই। ভারতীয় জনতা পার্টিতে বিগত দিনে যারা এসছেন ওনারা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আর নতুন যারা আসছেন সবাই নিষ্ঠাবান কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে এবং সবাইকে নিয়ে চলে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমার অভিজ্ঞতা এটাই। আমার রাজনৈতিক জীবন আজকে 42 বছরের মতো হয়ে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মানুষই হচ্ছে শেষ। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটা কথাই বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই নীতিতেই আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী, এবং সেই নীতিতেই কাজ করে গেছেন আমাদের ধর্মনগরের বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি প্রয়াত হয়েছে। তিনিও চেয়েছেন ধর্মনগরকে কিভাবে উন্নত করা যায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় চেয়েছেন কিভাবে আমাদের ধর্মনগর তথা ত্রিপুরাকে উন্নত ত্রিপুরাতে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই সময় নষ্ট না করে মাঠে নেমে পড়েছেন তিনি। ইতিমধ্যেই শুরু করেছেন ডোর টু ডোর ক্যাম্পেইনিং, যেখানে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে নিজের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন বিজেপি প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। তবে চ্যালেঞ্জও কম নয়। বিরোধী দলগুলিও এই উপনির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে এবং স্থানীয় সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও পরিষেবা ঘাটতির মতো ইস্যু তুলে ধরে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। ফলে শুধুমাত্র সাংগঠনিক শক্তি নয়, ইস্যু ভিত্তিক প্রচার এবং জনসংযোগ, এই দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থাকতে হবে বিজেপিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।